মেয়েদের সবচেয়ে পছন্দের জায়গা এবং ব্যস্ততম জায়গা কোনটা? রান্নাঘর। উনি নাকি ইউরোপের 28টা দেশ ভ্রমণ করবে। মামার সাথে গেছে ঘুরতে, ঘুরতে গিয়ে কি নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছেন খুবই ব্যস্ত, রান্না বান্না নিয়ে ব্যস্ত। মেয়েদের সবচেয়ে পছন্দের জায়গা এবং ব্যস্ততম জায়গা কোনটা? রান্নাঘর। তো আজকে রান্না করব ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে ফুলকপির তরকারি রান্না করব। আর এই যে দেখুন, মিষ্টি কুমড়া ভাজি করব। তো মিষ্টি কুমড়া কিন্তু আমার খুবই পছন্দের। ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া খেতেও কিন্তু অনেক মজা লাগে। আজকে আমি নতুন ফ্রাই প্যানে রান্না করছি। নতুন জিনিসের মধ্যে রান্না করতে না আমার অনেক মায়া লাগে, আমি বের করি না। একটা দিকে গেল কেন? তো এই দেশে কিন্তু ফুলকপি সারা বছরই পাওয়া যায়। ফুলকপি, বাঁধাকপি এবং দাম একই রকম। দেখা গেছে শীতকালে ফুলকপির দাম কত, গরমকালে সেই একই দাম। তো ফুলকপিটা আমি কাটবো। শুধু রান্না বান্না না, আজকে সারাদিন কি কি ঘটলো, কি কি করলাম সবকিছু জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। মিশারি দেখুন হাতে কি নিয়ে আসতেছে। মিশারি তার মামার সাথে গেছিল ঘুরতে। কোন জায়গায় ঘুরতে গেছিলা? লুলু মার্কেটে গেছো? তো ঘুরতে গিয়ে হাতে এটা কি? এগুলো কি লুলু থেকে নিয়ে আসছো? তোমার না অলরেডি এরকম আছে? দেখছেন অবস্থা। মামার সাথে গেছে ঘুরতে, ঘুরতে গিয়ে কি নিয়ে আসছে। এই দুইটা খেলনা কেন দুইটা আনছো? একটা আনলেই তো পারতা। মিশারির বাবা এখনো আসে নাই অফিস থেকে, আর ওরা মামু বাগিনা গিয়ে এই কাজ করে আসছে। তোমার মামা আসে নাই? মামা কোথায়? মামার কাজে এখানে নামাই দিয়ে গেছে তোমাকে ঘরের সামনে। রিমোট দিয়ে চলে? ব্যাটারি আনতে হবে, তারপর এটা চালাইতে হবে। কাকে গুলি করব? এই যে রাবার বুলেট, এই রাবারের গুলি এই বন্দুকের ভিতর ঢুকাইয়া তারপরে এই যে পুরা গড় জোয়ারে দৌড়াইবো আর বন্দুক মারবো। 10টা বুলেট। মামাকে একটা পাপ্পি দিয়ে আসলা না? রে কাজে মামাই বিজি ছিল, এর জন্য পাপ্পি দেওয়ারও টাইম পাই নাই। একসাথে এতগুলা গুলি করতে পারো? ও ফুলকপি রান্না করবো। চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5-7 মিনিট কষুক, নাকি আরো কম? 3-4 মিনিট কষাবো। আরেকটা জিনিস দেখে যান, একদিকে রান্না করছি আরেকদিকে বাজার গুছাচ্ছি। তো সৌদি আরবের তরমুজ দেখেন কত সুন্দর, একদম লাল টকটকা আর এত মিষ্টি। মানে এক বসাতেই কিন্তু এতটুকু খেয়ে ফেলা যাবে, এত মিষ্টি আর মজা। বালিতে হয়, সৌদি আরবের বালিতেই তরমুজ হয়। আর বাংলাদেশের চর এলাকাতেও মনে হয় খুব ভালো তরমুজ হয়, তাই না? তো এটা কাটবো, রান্না শেষ হোক, কেটে তারপর খাবো। আর এদিক দিয়ে দেখুন চাল এনেছে, 2 বস্তা চাল, বাসমতি চাল, ইন্ডিয়ান বাসমতি। এই যে দেখেন, তো এখানে 10 কেজি করে 20 কেজি চাল আছে। যেহেতু সদস্য সংখ্যা কম, এই 20 কেজি চালেই কিন্তু আমাদের মাস চলে যাবে।
ওইছে ব্যথা হয়ে পড়ছে, গুলি করে দিচ্ছে মামারে। এদিকে ব্যাটারি চালায় এই সিমগুলা আমাদেরকে দিয়া দেন। আরে স্যার 1-2 হাজার টাকা কোনো ব্যাপার না, আমার ভাতিজা নিষেধ করছে, এই সিম আমি কাউকে দিতে পারবো না। তো সকাল সকাল মামু ভাগিনা গিয়েছিল ঘুরতে, ঘুরতে গিয়ে মামা ভাগিনাকে খেলনা কিনে দিয়েছে। তো এখন আবার দুপুরের টাইমে মামা এসেছে ভাগিনার সাথে দেখা করতে। তো মিশারির মামা খাওয়া দাওয়া করে এখন চলে গেছে ডিউটিতে। মিশারি বসে আছিল, ওর মামা কখন আসবে, কখন মামার সাথে বসে বসে খাবে। তো মামা ভাগিনা একসাথে খাবার খেয়েছে, ওর মামা নাকি আবার 1 সপ্তাহ পরে আসবে। কি আনছে গো? লুলুতে গিয়া দেখো কত কিছু নিয়ে আসছে। কোথায়? কতগুলা গুলি করে দিচ্ছে বাবা। দেখি কি নিয়ে আসছো, এটা কি? বাদামের পেস্ট, রুটি দিয়ে খাওয়ার জন্য জেলি, জেলি, তারপর বাদামের জেলি, ডালিম আর রুটি নিয়ে আসছো না? এগুলো কার জন্য? মিশারির জন্য? হ্যাঁ, না তুমি খাইবা? তোমাদের জন্য। আমাদের জন্য? এটা কি আবার? মিশারির পড়া। মিশারির পড়া তুমি প্রিন্ট আউট করে নিয়ে আসছো? প্রিন্ট করছি টাইপ করে। নাও তোমার পড়া বাবা, এটা কলম আনছো? মানে বাবা এনে দিছে লেখাপড়ার আইটেম আর মামা এনে দিছে খেলার আইটেম। এখন তুমি মৌজে থাকো, শুধু খেলো আর লেখাপড়া করো। কি গো, মনোযোগ দিয়ে কি দেখতেছো? কালকে অ্যাপয়েন্টমেন্ট আছে ভিসা সেন্টার। ভিসা সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট? কোন দেশে যাইতেছো আমাদের রাইখা? সেনজেন ভিসা অ্যাপ্লাই করতেছি। সেনজেন ভিসা ইউরোপের? তো মিশারির আব্বুর শখ উঠছে, উনি নাকি ইউরোপের 28টা দেশ ভ্রমণ করবে, এজন্য সেনজেন ভিসার অ্যাপ্লাই করেছে। ওনার যত ডকুমেন্টস আছে, যত কোয়ালিটির ডকুমেন্টস রয়েছে, অফিসিয়াল, পার্সোনাল, স্যালারি থেকে শুরু করে ওনার পজিশন, মানে যত রকমের কোয়ালিটি আছে সব কিছু কিন্তু শো করতে হবে অ্যাপয়েন্টমেন্টের সময়, না? ট্রাই করি। ইন্টারভিউ নিবে আবার। ইন্টারভিউর জন্য দেখুন অনেক অনেক কাগজপত্র দেখা যাচ্ছে উনি রেডি করেছেন, অনেক কাগজ, আকামা থেকে শুরু করে সব, সৌদি আরবের বৈধতা, বাংলাদেশের বৈধতা সব। তো ওনার অনেক দিনের শখ ইউরোপ যাবেন, এবং সেই উদ্দেশ্যেই কিন্তু এই সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করছেন। পাইবা তো ভিসা? ট্রাই করি, ইনশাআল্লাহ হতেও পারে। ইন্টারভিউ দিতে যাবে না? ইন্টারভিউ, ফিঙ্গারপ্রিন্ট নিব, ছবি নিব, আর কাগজপত্র নিব। কাগজপত্র নিব। হায়রে আল্লাহ, এত কিছু লাগে? মানে ওনার কোম্পানি থেকে সার্টিফিকেট দিছে ওনার পজিশনের উপর, স্যালারির উপর। স্টেটমেন্ট লাগে, ব্যাংকের স্টেটমেন্ট। ব্যাংকের স্টেটমেন্ট? ও বাবা রে বাবা, সব রেডি। কালকে ইনশাআল্লাহ হবে। কালকে চলে যাবা? কালকে চলে যাব। কালকে চলে যাবা ফ্রান্সে? ভিসা সেন্টারে, ভিসা সেন্টারে। ভিসা সেন্টারে যাইবা কালকে, সবকিছু ওকে হইলে তারপরে যাবা ফ্রান্সে। এই মিশারি, এই যে তোমার বাবা যে ফ্রান্স চলে যেতেছে, কিছু বলো না কেন? তোমার কিছু বলার নাই? তোমার মন খারাপ? তুমি চাও না বাবা ফ্রান্সে যাক? চাও? নো মাগো। তো এদিক দিয়ে দেখুন বিশাল বড় তরমুজ আমাদের ঘরে। আবার ভাইবেন না এটা বাংলাদেশ থেকে আনা হয়েছে, এটা সৌদি আরবের তরমুজ। তো একটু পরে এটা কাটা হবে, কেটে দেখবো ভিতরে ভিতরে কেমন লাল হয়েছে। কত বড় তরমুজ! আমার থেকে ওজন, বাপ রে বাপ। তোমার থেকে ওজন? আমার থেকে ওজন। এগুলা ই করে বলো তো লাল হইব নি? লাল না, মনে হয় না, আমার মনে হয় বাল্লা হইব। এগুলা তাবুক থেকে আসে না? তাবুক, ওয়াদিয়াত দাওয়াসির। বিসমিল্লাহ।
মিশারির আব্বুর ধারণা তরমুজটা একদম পরিপক্ক পাত্তি এবং লাল হবে, কিন্তু আমার ধারণা সাদাটে হবে বাল্লা বাল্লা। মিশারি তুমি কি বলো, লাল হবে? না, আমি আর মিশারি না, তুমি হচ্ছে হ্যাঁ। করা লাল না, এত লাল না। লাল নাকি? মানে গরমের দিন এই তরমুজ দেখলে আত্মা ঠান্ডা হয়ে যায় না? এটা খাইতে পারবা তুমি একা? আমি কি পাগল? এই ফিস খাই ফেলো। কম্পিটিশন দিলে পারমু আবার। খাইলে ওটা মিষ্টি না? এই মাঝের অংশটুকু আমারে দিছো, মাশাআল্লাহ। কড়া মিষ্টি। তো মিশারির আব্বু কিন্তু খুবই মহৎ। হ্যাঁ, এই যে যে তরমুজ কেটেছে এখান থেকে বলতেছে ওই যে লোক আছে পাবলিক কিছু, তাদের আন্ডারে চাকরি করে, ব্যাচেলার, তাদেরকে দিবে কেটে এখন। তো উনি খুবই মায়াবী। আচ্ছা দিয়ে আসো। এই মিশারির বলটাও হলুদ, মিশারির পোশাকও হলুদ, কি ব্যাপার? আজকে কি হলদে দিবস নাকি? মিশারিও বলে হলুদ। তুমি হলুদ না। তো গাড়িতে মিশারি ব্যাটারি ভরে তারপরে খেলা শুরু করেছে। ওই জ্যামাইটকে গেছে নাকি? এদিন ধুমরে মুসরে সব ভেঙে ফেলতেছে। ওরে ওরে